আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ পহিলা শাবান 1446 হিজরি মোতাবেক 31 জানুয়ারি 2025। আজকে যখন পহিলা শাবান, সুতরাং এ প্রসঙ্গে আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করা, রোজা রাখা সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের অধিকাংশ দিনগুলিতে রোজা রেখেছেন। এটি হচ্ছে একমাত্র সুন্নাত। এছাড়া এমন কোনো সুন্নত কাজ নেই। এ ভিন্ন যতগুলি কাজ হয় সবগুলি বিদআত। যার ফলে এই শাবান মাস যেহেতু শুরু হয়েছে, আজকে 1 তারিখ চলেই গেল, আজকে ইচ্ছা করলে রোজা রাখতে পারতেন। তো যার পক্ষে যতটা সম্ভব হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নতকে জীবিত করার জন্য রোজা রাখবেন। যদি বেশি না পারেন তো আপনার সোমবার বৃহস্পতিবার রাখবেন, সপ্তাহে 2 দিন, অথবা আপনার ছুটির দিনগুলিতে, অনেকের জন্য হয়তো কষ্টের কাজ করেন, ছুটির দিনে রাখতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। ছুটির দিন জুমার দিন হলে জুমার দিন রাখবেন, 2 দিন ছুটি হলে জুমা শনিবার রাখবেন, তাতে কোনো অসুবিধা নেই। বিশেষভাবে জুমাকে কেন্দ্র করে রোজা রাখা নিষেধ আছে হাদিসে। এই মাসলা জেনে নেওয়া ভালো, কারণ অনেক সময় যখন হাদিস আসবে সামনে, অথবা জেনেছেন ভাববেন না শুক্রবারে তো রোজা রাখা জায়েজ নয় বা নিষেধ আছে। এইভাবে শনিবারও, বিশেষভাবে শনিবার রোজা রাখা নিষেধ আছে। তো শুধু খাস করে শনিবার রোজা রাখা যাবে না যে আমি শনিবারেই রাখবো, যেমন সোমবারে খাস করে রাখা যাবে সুন্নাত, বৃহস্পতিও রাখবেন, কিন্তু শনিবার শুক্রবার খাস করে শনিবারকে উদ্দেশ্য করে কেন্দ্র করে, অথবা জুমাবারকে কেন্দ্র করে, জুমাবার আমাদের ফজিলতের দিন সেজন্য রোজা রাখছি, এটা ঠিক নয়। শনিবার রোজা রাখতে নিষেধ করেছেন। হিকমত, রহস্য, তত্ত্ব আল্লাহ বেশি ভালো জানেন। সেই রোজাতে উপকারিতার চাইতে অপকারিতা থাকতে পারে বেশি। কিন্তু একটা দিক যেটা আমাদের কাছে স্পষ্ট, সেটি হচ্ছে ইহুদিদের দিন। সব শনিবার হচ্ছে ইহুদিদের সাপ্তাহিক বড় দিবস, যেমন আমাদের জুমার দিন যেহেতু আমাদের ঈদ উৎসব সাপ্তাহিক, এটি হাদিসে ঈদ শব্দটি এসছে জুমা সম্পর্কে। আর ঈদের দিনে রোজা রাখা নিষেধ, সেই জন্য জুমাকে কেন্দ্র করে রোজা রাখবো না। আর শনিবার এই জন্য রাখবো না যে সেটা ইহুদিদের ঈদের দিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আর সবচেয়ে বড় কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস করে জুমা বা শনিবারকে কেন্দ্র করে রোজা রাখতে নিষেধ করেছেন। কিন্তু আপনি রোজা রাখছেন শাবানকে কেন্দ্র করে, বুঝছেন না? জুমাকে কেন্দ্র করে নয়, শাবানকে কেন্দ্র করে, যে শাবান মাসের রোজা সেই জন্য রাখছি, আর আমার এই দিন ছুটি সেই জন্য রাখছি। অতএব জুমার দিন রোজা রাখলে অসুবিধা নেই। খাস করে 15 শাবান রোজা রাখা দিনে, এই হাদিস ভিত্তিহীন, সহি নয়। যার ফলে এটিকে আমাদের দেশের মানুষরা শবে বরাতের রোজা বলে। এটি সুন্নত নয়, বরং এটি বিদআত। শুধু 15 তারিখে রোজা রাখবেন আপনি, এটি বিদআত। আগে রাখেন তাহলে ঠিক আছে, 13, 14, 15 আইয়ামে রাখছেন, অসুবিধা নেই। কিন্তু শবে বরাত বললেই মন গড়া একটা দিবস, আর সেই দিনে রোজা রাখার ফজিলত, এই মর্মে সোমো নাহার ও কমু লাইলাহা, রাত্রে তোমরা কিয়াম করো, রাত যাপন করো, আর দিনে রোজা রাখো, হাদিস জাল হাদিস, সহি নয়। এই মর্মে সহি বা কোনো প্রমাণিত দলিল নেই, যার ফলে এটি বিদআত। খাস করে ওই রাতে শুধু তাহাজ্জুদ পড়বো, এটাও জায়েজ নয়। কিন্তু ডেলি তাহাজ্জুদ পড়েন, চেষ্টা করেন আপনি, তার মধ্যে 15 তারিখও পড়লেন, কোনো অসুবিধা নেই। কিন্তু খাস করে শবে বরাতে রাত জাগবো, যেমন শবে কাদার জাগি, এটা বিদআত। জি, তো এসব বিদআত থেকে বেঁচে থাকবেন, আর সুন্নত মোতাবেক আমলের চেষ্টা করবেন, যদিও অল্পই হোক না কেন। জি, বারাকাল্লাহু ফিক। এখানে আজকের আলোচনা শেষ করছি। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।